হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল স্টাডিং ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, 2024 এসএসসি জিডির যে পরীক্ষা হলো তার প্রশ্ন সলভের আজকে প্রথম ক্লাস। আর আজকের ক্লাসে 20 ফেব্রুয়ারি 2024 ফার্স্ট শিফটে যে জিকে প্রশ্নগুলো ছিল সেগুলো রয়েছে। তো মোট 14 দিন পরীক্ষা হয়েছিল, 56টা শিফট, মানে প্রায় 1100 প্লাস জিকে রয়েছে। তো এই জিকেগুলো তোমরা যদি কমপ্লিট করো তাহলে এবার যারা জিডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তো এখান থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কেন দেখা হয়, কারণ এই যে টপিকগুলো থেকে প্রশ্ন এসেছিল এই টপিকগুলো তোমরা ক্লিয়ার করবে, তাহলে এবারের পরীক্ষাতেও দেখবে সেই টপিকগুলো থেকেই প্রশ্ন হয়েছে। তো প্রত্যেকদিন ভিডিওতে আমি তোমাদের 20টি করে প্রশ্ন দিয়ে দেবো বাংলাতেই, আর মনে করো তারপর হিন্দি যে গ্রামার সেটা তোমাদের কমপ্লিট করাবো। তো এগুলো তোমরা খাতাতে লিখে নেবে। আর মনে করো কিছু কিছু পিডিএফ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তো জিডির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক সেটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন ছিল যে 2015 সালে ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল। এর সঠিক উত্তর খুবই সহজ ছিল, নীতি আয়োগ। আর মনে করো অপশনগুলো আমি দেইনি, কারণ মনে করো বাংলাতে আমি খুঁজে পাইনি, তাই হিন্দির থেকে আমি যেহেতু ট্রান্সলেট করে তোমাদের বাংলাতে করাচ্ছি, তো মনে করো অপশনগুলো দিলে আরও অনেকটা সময় লেগে যাবে, তাই শুধু তোমাদের প্রশ্ন আর উত্তর এটা তোমরা খাতাতে লিখে নেবে। নেক্সট হচ্ছে যে ডিজিটাল কমার্সের জন্য ওপেন নেটওয়ার্ক একটি উদ্যোগ। তো এরকম ছিল প্রশ্ন, তারপর এরকম 4টে অপশন ছিল। তো এখানে যেটা সঠিক ছিল সেটা হবে কি ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড। তারপর হচ্ছে যে মেন্ডেলিভ যখন তার কাজ শুরু করেছিলেন তখন কয়টি উপাদান পরিচিত ছিল। তো এর সঠিক উত্তর কী হবে 63। এরপর দেখো 23শে মে 2023 কে ভারতের প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তো এর সঠিক উত্তর হবে কি রবনীত কৌর। নেক্সট হচ্ছে অ্যাথলেটিক্স আইএএএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ একটি সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছে। তো কত খ্রিস্টাব্দে এটি হয়েছিল? এটি হবে 1997। তারপর হচ্ছে যে নিচের কোন প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী গায়ক যিনি সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পেয়েছেন। তো এই যে টপিক, এই টপিক থেকে প্রত্যেক শিফটে 2 থেকে 3টি করে প্রশ্ন থাকে। তো সঠিক উত্তর হবে কি MS শুভলক্ষ্মী। তারপর দেখো যে মে 2023 সালে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভয়মুক্ত রাষ্ট্র গঠনের জন্য ভারতরত্ন ডাক্তার আম্বেদকর পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। তো এর সঠিক উত্তর হবে কি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। এরপর দেখো সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে। তো সঠিক উত্তর জ্যোতিরাও ফুলে। আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা সবাই জানো। এরপর দেখো যে পণ্ডিত বিরজু মহারাজ ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী, সঙ্গীতজ্ঞ, গায়ক এবং ভারতে কত্থক নৃত্যের প্রবক্তা। তারপর দেখো যে কালকা বিদাদিন ঘরানার প্রতিষ্ঠাতা। তো মানে কোন ঘরানার প্রতিষ্ঠা ছিলেন? তো এখানে হবে ড্যাশের জায়গায় লখনৌ কালকা বিদাদিন ঘরানার প্রতিষ্ঠাতা। এরপর হচ্ছে বিচারপতির অপসারণের বিষয়ে প্রদত্ত বিবৃতিটি সম্পূর্ণ করুন। তো এখানে মনে করো প্রশ্ন ছিল ভারতীয় সংবিধান, তারপর ছিল ড্যাশ, আর এরকম 4টে অপশন। তো এখানে সঠিক যেটি ছিল সেটি হবে কি বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত কঠিন পদ্ধতি নির্ধারণ করে। এরপর দেখো রঙ্গস্বামী কাপ খেলাধুলার সাথে সম্পর্কিত। তো রঙ্গস্বামী কাপ কোন খেলাধুলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে কি হকি। আর যে বিভিন্ন খেলাধুলা সম্পর্কিত যে ট্রফি, সেখান থেকে জিডিতে প্রশ্ন থাকবেই। এরপর ভারতীয় সংবিধানের পার্ট 4A অনুসারে যদি পিতামাতা বা অভিভাবক শিশু বা ওয়ার্ডকে শিক্ষার সুযোগ প্রদান করেন, যেমনটি হতে পারে কত বছর বয়স পর্যন্ত? তো সেটি হবে কি 6 থেকে 14। এরপর দেখো যে ব্যাডমিন্টন সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক। তো 2টি বিবৃতি দেওয়া ছিল। একটি হলো কি ব্যাডমিন্টন খেলার শুরুতে এবং যখন স্কোর টাই হয় সার্ভার বাম দিকের সার্ভিস কোর্ট থেকে পরিবেশন করে, এবং দ্বিতীয় যে বিবৃতি সেটি ছিল সার্ভার এবং রিসিভার সর্বদা বিপরীত পরিষেবা আদালতে দাঁড়িয়ে থাকে, তবে একই দিকে। তো এখানে মনে করো যে এক নম্বর সঠিক, 2 নম্বর সঠিক, তো এরকমভাবে অপশনগুলো দেওয়া থাকে। তো এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি কি 1 এবং 2 কোনোটি সঠিক নয়। তারপর যে অর্থ সরবরাহের সর্বাধিক ব্যবহৃত পরিমাপ, তো এটি কী হবে M3। তারপর হচ্ছে যে মহিলা সংরক্ষণ বিল 2023 অনুসারে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য কতটি আসন সংরক্ষিত আছে? তো সঠিক উত্তর হবে কি 1/3। এরপর
কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে ওড়িশি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? তো সঠিক উত্তর কোনটি হবে? সুরূপা সেন। এরপর হচ্ছে যে বারস দীপাবলির অনুরূপ একটি হিন্দু উৎসব নিম্নলিখিত কোন উপজাতি দ্বারা পালিত হয়? তো সঠিক উত্তর হবে কি? ওরলি এবং কোঙ্কনা। আর বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করবে, কারণ এখন থেকে তোমরা রেগুলার এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে। এরপর দেখো যে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের বা একটি দেশের একটি সুনির্দিষ্ট অংশের সমস্ত ব্যক্তির জনসংখ্যা সংক্রান্ত অর্থনৈতিক এবং সামাজিক তথ্য সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ এবং প্রচারের মোট প্রক্রিয়া, এটাকে কি বলা হয়? জনসংখ্যা এবং আদমশুমারি। এরপর যে ভারতীয় উপমহাদেশে পরিচিত প্রাচীনতম রচনাশৈলীর নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে কি? সিন্ধু লিপি। তারপর যে ভারতের ফ্রেন্ড ইকোনমি আদমশুমারি রাজ্যগুলি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতায় লক্ষদ্বীপ ব্যতীত সমগ্র রাজ্য জুড়ে পরিচালিত হয়েছিল। তো কত খ্রিস্টাব্দে হয়েছিল এটি? 1977। আর বন্ধুরা, জিডির প্রশ্ন কিন্তু মানে সম্পূর্ণ দেশে একই প্রশ্ন থাকে, তো বাংলা, হিন্দি, আসাম, মানে অসমীয়া, তো যে ভাষাতেই প্রশ্ন হোক, মানে ভাষা আলাদা হলেও মানে প্রশ্ন কিন্তু সেম প্রশ্ন থাকে, সেটাই আলাদা আলাদা ভাষাতে। তো 20 ফেব্রুয়ারি ফার্স্ট শিফটে এই 20টি জিকেই ছিল। তো তোমরা খাতাতে লিখে নিবে, প্রতিদিন যদি এই 20টি লেখো তাহলে কিন্তু তোমাদের একসাথে অনেকগুলো লিখতে হবে না, আর কোথাও পিডিএফও খুঁজতে হবে না। যখন নিজেরা লিখবে সেক্ষেত্রে কিন্তু অনেকটা তোমাদের ব্রেনে সেভ হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাস্ট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।